আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয় আপনারা ভালো আছেন। বলুন তো এটা আমি কি দেখাচ্ছি? আজকে আপনাকে একটা সুন্দর জিনিস দেখাবো। আপনারা দেখে একদম বলবেন না যে এটা দিয়ে আমি কি করেছি। বলুন তো এই ভাতের মাড় দিয়ে আমি কি করব, দেখি বলতে পারেন কি না। প্রথম প্রথম যারা দেখেছেন অবশ্য নাও পারতে পারেন। তো আমি এটা একটা মানে পোস্ট দিয়েছি, সেই হিসাবে হয়তো যদি আইডিয়া করে থাকেন তাহলে বলতে পারবেন। এটা হচ্ছে ভাতের গরম মাড়, তার সাথে আমি একটু চিনি দিয়েছি। আমি একটা আইসক্রিম বানাবো, এজন্য ভাতের মাড় যেহেতু বাচ্চারা খেতে চায় না, অত্যন্ত পুষ্টিকর, কিন্তু সেটা দেখা যায় কি আইসক্রিম বানালে হয়তো খেতে পারি। আবার এদিকে গরম প্রচণ্ড, সবাই যদি খায় এই হিসাবে ভালোই হয়, তাই না? ফ্রিজে রেখে একটু, কারণ ফ্রিজ তো এমনিতেই চলে, এটার জন্য বাড়তি তো আর কোনো কিছু সমস্যা নেই, কারণ সবাই সব ডিপে যেভাবে আছে সব কিছু এটাও এভাবে একটা বক্সে থেকে যাবে, একটা আইসক্রিম বক্সে। তো দেখুন এত সুন্দর একটা মানে ভাতের মাড়ের কি বলবো যে ভালো একটা, আমি মানে আমার কাছে মনে হয় এটা একটা পুষ্টিকর এবং সবাই খেতে পারে। আইসক্রিম যখন আমরা খাবোই তো বাচ্চাদের এইভাবে বানিয়ে দিব আমরা। তো আমার না খুব ভালো লাগছে যে এইভাবে মানে বানাতে। তো আমি চিন্তা করতেছি যে আমি একটু মানে ভালো করে বানিয়ে তারপরে গরম গরম, যখন প্রচুর গরম তখন ঠান্ডা ঠান্ডা খাবো আর কি, গরম গরম না ঠান্ডা ঠান্ডা খাবো। তো আমি একটা আইসক্রিম বক্স নিয়ে নিয়েছি। আমি বেশ কিছুদিন হলো আইসক্রিম বক্সটা পড়েই ছিল। তো আইসক্রিম মাঝে মধ্যে বিভিন্নভাবে বানিয়ে খাওয়া যায়, তো সেই হিসাবে আমি একটু চিন্তা করলাম যে এটা যখন পড়ে আছে তো এটা আমি ভাতের মাড়টাও না ফেললাম, তো একদিন হলো একটু ভাতের মাড় খাওয়া হবে। বিভিন্নভাবে ভাতের মাড় খাওয়া হয়, শরবত বানিয়ে, একটু শরবত বানিয়ে মানে বলতে কি একটু গরম গরম কুসুম গরম গরম যদি আপনি খান দেখবেন ভালো লাগবে। যখন নাকি আপনার খুব ঠান্ডা লাগে ভাতের মাড়টা না ফেলে গরম পানি আপনার আলাদা করার কোনো দরকার নেই। সেই হিসাবে ভাতের মাড় যখন থাকে তখন গরম পানি খেয়ে নেবেন। যেমন ঠান্ডা লাগছে, কান ব্যথা বা গলা ব্যথা করছে তখন, বা খুব হাঁচি আসছে, তখন আপনি ভাতে যখন মাড়টা গালা ওটা একটু ঢেলে একটু যখন কুসুম কুসুম গরম হয় তখন খেয়ে নেবেন একটু লবণ দিয়ে, দেখবেন অনেক কাজে লাগবে। তারপরে আইসক্রিম তো মানে কি বলবো, এটা তো অতি জনপ্রিয় একটা জিনিস গরমে, খুবই ভালো যায়। তো আমি তো কয়েকটা বানিয়ে নিচ্ছি। আইসক্রিম অল্প কয়েকটা, সবগুলো বানাবো না, বক্সে যদিও 6টা মানে থাকে, এরকম করে একটু বানিয়ে নেব এই আর কি। এই 3টা বানালাম। একটা আমি আমার হেল্পিং হ্যান্ড খালাকে দিয়েছিলাম, খালা বললো অনেক মজা হয়েছে, যে ভাতের মাড় দিয়ে বানিয়েছি কেমন হয়েছে। খালা বলে খুব মজা হয়েছে, অনেক ভালো লাগতেছে, মানে খুব গরম তো, মানে সেই গরমে এই জন্য আমি খালাকে মাঝে মাঝে দিই। যে খালারা থাকে, যে আসুক না কেন, যে ঠান্ডা জিনিস একটু দিলে ওরা পছন্দ করবে মাঝে মধ্যে। এই তো এই দেখেন আমার হয়ে গেল ডিপ ফ্রিজে একদিন রেখে দিলে খুব সুন্দর ভাতের মাড়ের আইসক্রিমটা হয়ে গেল। আত্মা ঠান্ডা করা, খুবই পুষ্টিকর। বাচ্চারা যারা খায় না ভাতের মাড় এভাবে দিয়ে দিতে পারেন, যেমন আইসক্রিম খেতে চায় ওরা, শুধু পানি না দিয়ে ভাতের মাড়টা দিয়ে মিলিয়ে আমার মনে হয় ভালো হবে। মানে শুধু পানি দিয়ে একরকম আর ভাতের মাড় দিয়ে আর একরকম আর কি। ভাতের মাড় ও খাওয়া হয়ে গেল, আবার এদিকে আমার এটা মনে হয় খুব মজা হয়েছিল, আমিও খেয়েছি এই আর কি। তো দেখেন কত সুন্দর হয়েছে, স্বচ্ছ একদম সাদা, ধবধবে সাদা। আমার লাইটটাও তো ভালো আসছে না, তো সবাই দেখেন কত সুন্দর একটা জিনিস। সবাই ভালো থাকুন, দোয়া করুন, আমাদের জন্য দোয়া করবেন।